আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেন না কেন? প্রশ্নটা পেলাম না, এখন কোথায় গেল? এইগুলো সব আমি একটা প্রশ্ন, খুচরা খুচরা মানুষ এগুলো সব। হ্যাঁ, এগুলো আবেগী লোক কিছু। জামাত ইসলামের আকীদার ব্যাপারে আমি লিখছি, আপনি জানেন, পড়েছেন আপনি? না না, প্রশ্নটা করছে অন্য উদ্দেশ্যে। আমি 99% কনফার্ম। 1% যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাফ চাই। 1%। আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফফর বিন মুহসিন, ভালো করে শুনেন আপনারা, মুজাফফর বিন মুহসিন জামাত ইসলামের সর, জামাত ইসলামের সর হিসাবে আহলে হাদিস সমাজকে সে ধ্বংস করছে, বুঝছেন? আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি, দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে। শোনেন, এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাল্লাহ, পরকালেও দেখবো। আমার নামে এই অপবাদটা দিয়েছেন আপনি। শুধু অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন। এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে, এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে। যেটা বললে খাবে, সবচেয়ে ভালো খাবে। কিন্তু এই কৌশল কাদের? ইহুদিদের কৌশল না এটা? এটা তো ইহুদিদের কৌশল। আপনি রাগে প্রশ্নটা করেছেন, আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসেবে ঢুকে আহলে হাদিসদের সর্বনাশ করছি। আর আমি আজকে বলবো, আপনি নিজেই যে প্রচারণা করছেন, আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলে হাদিস সমাজকে ধ্বংস করলেন। 100% বলে দিলাম, এটা এখানে কোনো পার্সেন্টেজ নয়, একবারে 100 বলে দিলাম। এটা করে কেউ কখনো সফল হয় না। দেখি তারপর দিতে হয় এটা প্রশ্ন, এটা করে কেউ সফল হয় না। না না, খুব দরকার, এটা জানার জন্য তো করেছে, এটা আমাকে বলার জন্য তো করেছে। এটা কত কত ভাবে চেষ্টা করেছে, আজকে প্রকাশ্যে বললাম তাই। আমার নামে এই মিথ্যাচারটা করছে, ওদের কারো ক্ষমা নাই, ক্ষমা নাই ওদের। তবে ইতিহাস আমরাও জানি, আমরা জানি না কে আগে শিবির করতো, আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতো, আমরা জানি না। তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো কিন্তু, মনে রাখো ইনশাআল্লাহ। আমার পিছনে লেখো না, তোমার ইতিহাস আমি জানি। ফাঁস করবো না মানে আজকে শুধু বলে গেলাম। কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে, সভাপতি ছিলে? কত সালে? কত সালে শিবির করেছো? ওই পেটে জামাত ইসলামের ভুসি আছে, তাই বের হচ্ছে এখন, তাই না? উগলাচ্ছ কেন এখন? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। মহারাজপুরের মানুষ আজকে এমন একটা, না আর প্রশ্ন করেন না মোহন ভাই, বলেন। হ্যাঁ, না, মেহরাবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে, মেহরাবের বাহিরে দাঁড়ালে ভালো, মেহরাবের ভিতরে দাঁড়িয়ে সালাত আদায় করলে সমস্যা নাই। তবে সবাই এ ব্যাপারে একমত যে ইমামকে যেন দেখতে পায়, ইমামকে যেন কি দেখতে পায়। আমরা কিন্তু একটা ফতোয়া দিয়েছি এই ক্লাসে, এবার এই মাসে দিয়েছি, আপনি পড়ে নেন, এই ডিসেম্বরে আসবে মেহরাবের ব্যাপারে, ইমামকে যেন দেখতে পায়। এই জন্য আমরা বলেছি পিছনে যদি ইয়া হয়। আর একটা প্রশ্ন করছে, উত্তর দেবো শেষে। হ্যাঁ, আহলে হাদিস আন্দোলন কি কোন সংগঠনের নাম, নাকি এটা কোন ব্যাপকতা? ও, আপনার এক মূর্খ। আহলে হাদিস আন্দোলন একটা ব্যাপক ভিত্তিক পরিভাষা,
আহলে হাদিস আন্দোলন করে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কারো সম্পত্তি না, এটা তো ভুল বুঝতে বলেছে। ও বুঝেছি, আমি যে লিখছি যে আহলে হাদিস গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন, এর অর্থ গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না, গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন, এটা আহলে হাদিস আন্দোলন বিশ্বব্যাপী যে দাওয়াত, এই দাওয়াতকে বোঝায়। আহলে হাদিস আন্দোলন বলতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না। যখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জন্মই হয়নি, তখন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব আহলে হাদিস পরিচিতির মধ্যে 80 বারের বেশি আহলে হাদিস আন্দোলন কথা উল্লেখ করেছে। তো কোথায় পাওয়া গেল? আসলে মূর্খর একটা স্তর আছে, এর কোনো স্তরে নাই, সিরিয়াল নাই। আর একটা বস্তু করেছে শুনেন, মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটায় উঠে 2:30টায় 2:30 মিনিট পর্যন্ত আলোচনা করলে আলোচনা শুনে শ্রোতাদের তো ফরজ কাজা হবে, ফজর। এই কারণে কি মাহফিল কমিটির গুনাহ হবে? সব গুনাহ মাহফিল কমিটির হবে, সব, এতে কোনো সন্দেহ নেই। তারেক ভাই, যদি আপনি করেন এটা, তাহলে আপনার গুনাহ হবে। এখানে যারা নিয়মিত সালাত আদায় করে, ফজর সালাত জামাতে পড়ে, আজকের মাহফিলের কারণে যদি না করতে পারে, এই পাপ কমিটিকে নিতেই হবে, কোনো সন্দেহ নেই। উলামা কেরামের মধ্যে কোথায় থাকবে? আমি রাগ করে বলেছিলাম আপনার নামটা বিসমিল্লাহর আগেই দিব, তাও আইসে হাসছেন কেন আপনারা? বিসমিল্লাহর পরে লেখলে 1 লাইন পরে হয়ে গেল না? আরে একটা প্রোগ্রামের পোস্টার 4 বার চেঞ্জ করা লাগছে, কয়বার? 4 বার চেঞ্জ করা লাগছে। জীবনে ঐক্য হবে? তওবা তওবা তওবা। আর আপনারা কত সুন্দর মানুষ, একটা পোস্টার আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমি তার পোস্টার দেখিনি। তো বিভিন্ন জন ফোন দিয়ে বলছে যে এই প্রোগ্রাম আপনি যাবেন না। কেন যাব না? বলছে এটা অপমান করা হয়েছে। কি অপমান করা? আমি বুঝিনি। বলছে যে আপনার নামের আগে আরেকজনের নাম দেওয়া আছে, এই পোস্টারে যাওয়ার দরকার নাই। আমি বললাম যে আমি যে প্রোগ্রাম দিচ্ছি ওখানে যাব, আমার নাম যদি নাও থাকে তবু তো যাওয়া লাগবে, বুঝেননি কথা? আমাকে তো যাওয়া লাগবে। ওরা পোস্টার করেছে কি করেনি আমি জানি না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি। এখন যদি পোস্টার নাও করে, বাদ দেয়, আমাকে যতক্ষণ তারা না বলবে ততক্ষণ তো আমি, আপনি আসছে আশ্চর্য হবেন, আমি যত আগে প্রোগ্রামে যাই ওই প্রোগ্রামটাতে সবচেয়ে আগে গেছি সেদিন। অথচ কর্তৃপক্ষ বলছেন যাওয়ার পরে আমাদের একটা ভুল হয়ে গেছে, সবাই বলছে আপনি আসবেন না। আমি বললাম যে আমি এখানে আসছি 6:30টার দিকে, খুতবা দিয়ে রওনা দিয়েছি, চলে 6:30টার দিকে। আসবো না, এই কথা মিথ্যা কথা বললেন কেন? আমরা ধারণা করছিলাম। কি করছিলেন? বদ আমি না আপনারা বেশি চিন্তা করেন কিভাবে বলছে। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লামা আব্দুর রউফ সালাফি, আল্লামা আবু তাহের বর্ধমানী, আবু তাহের কি বল আব্দুল সাত্তার 30 সালে, তাদের ওয়াজ আপনারা শুনেননি? বড় বড় আলেম তারা গেছেন, তারা পোস্টার দেখার সময় পেয়েছেন কোনদিন? কার নাম কোথায় আছে? তাদের খেদমতটা কবুল হয়েছে। আমি যে বাট পার, এই জন্য আমার খেদমত জীবনে কবুল হবে না। মনের মধ্যে কুতকুতি থাকলে খেদমত কবুল হয়? বুঝেননি কথা আপনারা? আলেম মানুষের খোঁজ রাখবে কেন? দাওয়াত দিয়েছে, যাবে, আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমার আব্বা মাঝে মাঝে গল্প করেন, হ্যাঁ এত প্রশ্ন, এখন আজকে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। তো আপনারা দয়া করে এই হামবাড়াই, এই রিয়া, এই পসানির কাজে আপনারা সঠিক হবেন না। দয়া করে আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ করে দিছি না একটু মাঝখান দিয়ে? করে দিছি একটু। কত গুরুত্বপূর্ণ, খালি প্রশ্ন করেন। আপনারা এক মঞ্চে হতে পারেন না? এক মঞ্চে তো হই।
আপনাকে দাওয়াত দিলে নাকি আসেন না, আপনি দোষ থেকে আমার না আপনার। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাইনি, কোনো রেকর্ড আছে? নিজের আগে ভালো হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। টয়লেটের ভিতরে ওযু ও গোসলের টেপ করা যাবে কি? সিস্টেম ওযু করার জন্য সেটা করা, যদি এখন নতুন করে করেন তাহলে পার্টিশন দিয়ে দিবেন। গোসল করা, ওযু করা, পার্টিশন দিয়ে বাথরুমটা আলাদা করে দেবেন এখন যদি করেন। আর বর্তমান যেভাবে আছে, আপনি বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলবেন, আর যদি ভুলে যান মনে মনে বলবেন, ওযু হবে, কোনো সমস্যা নাই। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে? এসেছে? হ্যাঁ চলে আসছে, নেমে পড়েন। এই গাজওয়াতুল হিন্দের বিষয়টা, এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস, এটা গত হয়ে গেছে। এটা বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, 773 হিজরিতে তার জন্ম। কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে, আপনারা জানেন না। আর এখন এই 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 হাদিসটা বলে কুতুকুতু দেয় মানুষকে যে এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে। তবে আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে, এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালামের সময়, যখন ইমাম মাহদী থাকবে। কথা বোঝা গেছে? এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা। এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াতে হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, এই কথা বলে লাগাই দাঙ্গা, লাগাও মারো আর পিটো। এই সামর্থ্য নয়, আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আপনি আম্মার ইয়াসির তার মা পিটাচ্ছে, মারছে, বেলালকে মারছে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, নবী প্রতিবাদ করেননি কেন? আল্লাহর নবী এক নম্বর অপরাধী না? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ রাসূলের মাথার উপরে মোটের ঘুড়ি চাপে দিয়েছে। ইবনে মাসউদ বলছেন দেখতে পাচ্ছি, কিছু করার নাই। তখন জিহাদ করেননি কেন? জিহাদ করতে মরবে। আরে জিহাদের টাইম আছে, সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে না। মার খাচ্ছে, দেখতে হবে আপনাকে, এটাই সুন্নাহ। এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন, সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন, তাও বুঝে আসে না। আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন, এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মানা নিয়ে ব্যস্ত। আপনারা শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। আর এখনই ধরবে। এই যে কিছু জঙ্গি একদিনে 64টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে। এখন কাকে ফাঁসি দিয়েছে, কেউ মরেছে, কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর, 13-14 বছর জেলখানায় আছে। এটা অযোগ্যতা, অবুঝ। এটা শরীয়তের বুঝ না। সুর দিয়ে বক্তব্য দেওয়া, এটা বলেছি আগে। 3 মাস পরে ট্রাম্প আমেরিকার প্রোডাক্ট হবে। বাংলাদেশের কপালে কি আছে? আমরা ট্রাম্পের উপরে ভরসা করি না। ট্রাম্প বাইডেন একই। আপনারা বেশি বেশি প্রশ্ন করেন, একটা বুঝ দিয়ে দেখি। আচ্ছা, হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তাই না? হ্যাঁ, কার পক্ষে আপনারা? আচ্ছা আমি প্রশ্ন করি, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে, কাদের পক্ষে আপনার? কারো পক্ষে না, তাই না? এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ? শোনেন এখন ইসরায়েল আর ইরান দুইটা যুদ্ধ হচ্ছে, খোঁজ নেন কেন আপনারা? খোঁজ নেন কেন? ইরান আর মুসলিম রাষ্ট্র ইরান, ইরান ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ। এরা শিয়া। এদের জিজ্ঞেস করতে হবে কেন? আমরা ইউক্রেন রাশিয়া নিয়ে কোনো আপনার ভাবনা নাই। ভাবনা শুধু ইরান আর কি নিয়ে? ইরান আর ইসরায়েল নিয়ে না। আমি একটু চিন্তাও করি না। আমি দোয়া করি, আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো, ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃত। এখনো ইহুদি খ্রিস্টান যে খারাপ ওরাই আছে ওখানে। হামলা করবে ইসরায়েলে, হামলা করছে, একটা তেলাপোকা মরেনি। ক্ষেপণাস্ত্রগুলো কত মানব বন্ধু।
পরিবেশ বান্ধব ছিল। একটা মরেছে, হামলা করবে ইসরায়েলে, আগে ঘোষণা দেয় আমেরিকা আগামীকাল হামলা করতে পারে। এগুলো ফাজলামি না একটা? আর ঈদ দোকান আপনাদের দুলাভাই, তো দুলাভাই না ঈদ দোকান সুফি আকিদা, তাই না? কেন, ওর অস্ত্র শস্ত্র কম আছে? ফিলিস্তিনকে সহযোগিতা করেছে একটুকু? করেছে? লম্বা লম্বা কথা বলে করেছে? কেউ করবে না। আরাকানে করেছে? আরাকানে এতজন লোক মারা গেল, এরদোগান কিছু করেছে? ইরান কিছু করেছে? আপনার মতো গাধা নাকি ওরা? ওরা জানে আরাকানে কারা আছে, ওদেরকে সহযোগিতা করলে কি হবে ওরা জানে। আরাকানকে সহযোগিতা করে সৌদি আরব। আরাকানে আছে 8, সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে। আজ থেকে 10 বছর আগে শুনেছি 18 লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে। সৌদি আরব দেয়, জীবনে তুরস্ক দিবে? ইরান কোনোদিন দিবে? এরপরও এরদোগানে আপনাদের দুলাভাই। ঠিক আছে, এদেশে ইসলাম কারা এনেছে? ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া নামে যারা পূজা করেন আপনারা, এগুলো সব শয়তান। যারা মানুষের পূজা করে ন্যাংটা হয়েছিল, তারা কি ওলিয়া উলিয়া হয়? হ্যাঁ, যেমন শিয়াল পীরের মাজার, লাঠি পীরের মাজার, এগুলো সব বাটপারি। আর শিয়াল কোনদিন ওলি হয় নাকি? বলেন, শিয়াল ওলি হয়? এগুলো সব ভণ্ডামি। এগুলো জুমার দিনে খুতবা চলাকালীন সময়ে দ্বিতীয় খুতবার মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি? না, যাবে না। আপনি বলেছেন হানাফি ইমামের পিছনে নামাজ হবে না। এই, আমি এটা বলেছি? বাক্যটা ভালো করে বলতে হবে। হানাফি ইমামের পিছনে নামাজ হবে না কথা বলিনি। আমি বলছি যারা সুফি, সুফি আকিদা। বাংলাদেশে কোনো হানাফি আছে? বাংলাদেশে কোনো হানাফি নাই। সব দেওবন্দি আর মাতৃদি আর আশারি আর বেরলবি, এরা হানাফি না। তো বাংলাদেশে একজন হানাফি নেই। হানাফি প্রকৃত হানাফি বাংলাদেশের হানাফি। হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকিদা এবং আমলকে ফলো করে। বাংলাদেশের যারা নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে, এরা ধোঁকাবাজ। এরা ধোঁকাবাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকিদাও মানে না, আমলও মানে না। ওরা আকিদা মানে আশআরি আর মাতুরিদি, আর মাসলা মানে দেওবন্দি। ওরা দেওবন্দি, ওরা বেরলবি, এরা হানাফিকে বলল। আর আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এদের পিছনে নামাজ হবে না। যারা বলে আল্লাহ নিরাকার, যারা বলে নবী এখনো মরেনি, যারা তাবিজের ব্যবসা করে, এদের পিছনে নামাজ হবে না। এ কুফরি আকিদা এগুলো। যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না। নামাজ পড়লে বাতিল হবে, আপনারা পড়বেন না। রাষ্ট্রে ইসলাম কায়েমে আহলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না। আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি, তাই না? ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না। ভ্রান্তির বেড়াতে একামতের দিন বই আছে, এটা পড়ে নিন। বিয়ের ক্ষেত্রে 3 ধার মেয়ে চেনার উপায় কি? এখন দিনদার মেয়ে আপনি পাবেন বলে আল্লাহর কাছে দোয়া করেন, বোরকা পরে ফষ্টি নষ্টি করে, দোয়া করেন আল্লাহর কাছে। দেখবেন, চেষ্টা করবেন, চেষ্টা করতে তো সমস্যা নাই, চেষ্টা করেন। বাপ দেখবেন মাকে, মার সম্বন্ধে জিজ্ঞেস করবেন, জানবেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন। আর প্রথম হলো কি দোয়া, আল্লাহ যেটা একটা নেককার কোনো মেয়ে যেখানে থাকুক ব্যবস্থা করে দেব। কিন্তু আপনি নেককার খোঁজেন, আগে দেখেন কোন মেয়েটা বেশি শিক্ষিত, তাই না? বেশি ন্যাংটা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিমদের করণীয় কি? এই ইসকনকে নিষিদ্ধ করেন, দাবি তোলেন, কথা বোঝা গেছে? যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের নাম তথ্য দেন প্রশাসনকে, একবার শেষায় দেখে দেখবে। দেশটা তো আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন, তাই না? একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে, তাই ডিবি অফিসে নিয়ে আমার যা করছে। আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি,
কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলেম ডক্টর গালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন? তোমার জন্ম মনে পরে হয়েছে। ডক্টর গালেব স্যারের সম্পর্কে গত কয়েকদিন আগে বলেছি, আপনি তো বয়রা, ইবলিশ শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে। আমার কথা জীবনে শুনতে পাবেন না, আপনি কোনোদিন পাবেন না, কোনোদিন পাবেন না। আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে, একদিন করেছে, বহুদিন থেকে করছে, কানেও পেশাব করে দিয়েছে। গালেব স্যারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি? সাইদি সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না? সাইদি সাহেবকে বলি তো আপনার জন্যই। জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন 2013 সালের 25 ডিসেম্বর। এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে। আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে। যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, তখন আপনার মতো মানুষের ওজন নষ্ট হয়ে গেছিল। কি সর্বনাশ হয়ে গেল, সাইদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না, সব আহলে হাদিস হয়ে যাবে। এই দেখেন, আহলে হাদিসদের জন্য বলে আরো বলবো, মরা পর্যন্ত বলবো। আমি আমার সম্পর্কে বলেছি, আমার বাপ সম্পর্কে বলেছি, বলবো। পত্রটা পড়ে দেখেন কি লিখছেন ওর মধ্যে। উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, সেই সালাত কি রাসূলের সালাত? জাল সালাত না। এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন। ভাষাটা কি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা তো মানুষকে বুঝাতে হবে। তোমার আকীদা ভুল, তোমার আমল ভুল, তোমার মানহাজ ভুল, এটা জাতিকে বুঝাতে হবে না? আপনার কথা বললে তো হবে না। সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল। তবে তিনি যে 80 সালে বলেছিলেন, 1980 সালে, যে আপনারা আল্লামা আলবানীর বই পড়ে, সালাত শিক্ষা বই পড়ে সালাত পড়বেন। আপনি পড়েছেন? 80 সালে বলেছেন, সেই চিটাগং তাফসীর মাহফিলে। আপনি পড়েননি কেন আলবানীর বইটা? নাসিরউদ্দিন আলবানীর সালাতের বই আর আমার যদি সালাতের বইয়ের মধ্যে কোনো মাসালাগত কোনো দ্বিমত না, একই। পড়ে দেখেন আপনি, খালি একবার পড়েন, কিন্তু আপনার তো ওজন নষ্ট হয়ে গেছে। হায় হায়, সাইদি সাহেবের মাথা নষ্ট করে দিল। এই মুজাফফরপুর মহসিন শেষ করেছে, আমার নামে কত মিথ্যাচার করলেন, না দেখাই হয়নি, সাক্ষাতে হয়নি, চিঠি লেখেনি, মুজাফফর মিথ্যাচার করছে। এরও বিচার হবে ইনশাআল্লাহ। তো প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে, আমি বুঝেছি, আপনারা বুঝেননি। কি ভারতীয় বিষয়ক ফুরফুরা কি লিখছেন? বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে, তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে যা হচ্ছে ভালো হচ্ছে এখন, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধারণ করেন, বেশি লাফালাফি করে লাভ হবে না ইনশাআল্লাহ। আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, একই মানুষ প্রশ্নটা করেছে, দেখেন আমি বলছি। প্রশ্নটা একই মানুষ করছে, আমি যে আগে কথাটা বললাম এমনি বলিনি। কোথায় গেল প্রশ্নটা? কোথায় গেল প্রশ্নটা? এখানে তো যেন পড়ে গেল। আমি প্রশ্নটা খুঁজে পেলাম না। না না, এটা তো আলাদা প্রশ্ন। আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি এমনি কথাটা বললাম না,
আল্লাহর রাসূল যখন বায়াত করছেন তখনও রাসূলের হাতের উপরে আল্লাহর হাত ছিল না। আর পীর সাহেব বলছে এই হাতের উপরে আল্লাহ কি আছে? হাত আছে। এই যে বুঝলেন আপনি ভুল, এটাই কুফরি। কাদিয়ানীরা একটা ভুল বুঝেছে। কাদিয়ানীরা শুধু বলেছে খাতামান নবিয়্যিন, মুহাম্মদ নবী, তবে আংটিওয়ালা নবী, তিনি শেষ নবী না। কাদিয়ানীরা কি অস্বীকার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না? এটা অস্বীকার করেছে? কি করেছে? কাদিয়ানীরা বলেছে মুহাম্মদ নবী, তিনি শেষ নবী না, তিনি আংটিওয়ালা নবী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কারণে কাদিয়ানীরা কি মুসলিম না কাফের? ওই একটা বুঝ উল্টা করেছে, তাই ফতোয়া দিয়েছেন কাফের। আর আমরা কতটা বুঝ উল্টা করছি? একটা, কতটা করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটা কোরআনের অনুবাদ করছি, ভুল করছি, লিখছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অনুবাদ করছি আল্লাহ ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে। নবীর উপরে আল্লাহ দরুদ পাঠ করে, হ্যাঁ কি করে? রহমত বর্ষণ করে। এইটাই শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখেন, আপনারা বললেন রহমত বর্ষণ করে, বিদাতিরা বলে কি আরে সরাসরি আল্লাহ মিলাদ পড়ে নবীর উপরে, আর আহলে হাদিসরা বলে যে মিলাদ নাই। মিলাদ পড়া কি জানেন? ওই দোকান উদ্বোধন করে না, করে কি জন্য করে? ট্রাক উদ্বোধন করে, পুকুর উদ্বোধন করে। আপনার পুকুরে মাছ চাষ করবে, মিলাদ পড়ে নিল, কি জন্য? এরা কুফরি আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরে মিলাদের মাহফিলে আমার এই দোকানটা দেখতে আসবেন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আসলেই তিনি যেখানে আসেন সেখানে বরকত হয়, এই জন্য মিলাদ। আচ্ছা বলে এই আকীদা মুসলমানদের না কাফেরদের? না না, কাফেররা তো খারাপ আকীদা পোষণ করে না। কত বড় কুফরি আকীদা! অথচ আয়াতের অর্থটা কি? আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করেন, আর আমরা বললাম রহমত বর্ষণ করেন। যে না, ইমাম বুখারী কত আগে বলেছেন আল্লাহর সালাত বলতে সানাউহু আলাইহি ইনদাল মালাইকাতিল মুকাররাবিন। ইবনে কাসির খোলেন, সহিহ বুখারীর মধ্যে তিনি এটা অর্থ করছেন। অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের কাছে তার নবীর ব্যাপারে প্রশংসা করেন, গুণগান কেউ বলেন, দেখো আমার মোহাম্মদ কত ভালো, আমার মোহাম্মদ এইটা করেন। আপনি কি বুঝতে পারলেন? যেমন আপনি বলেন না যে আমার ছেলেটা খুব ভালো, মানে এর কি প্রশংসা না রহমত দেওয়া? প্রশংসা। আর আপনারা বলছেন কি আল্লাহর রহমত নাজিল করে না? এই অনুবাদ ভুল, এই অনুবাদ ভুল। তাহলে অনুবাদ বের হবে, তখন বুঝবেন আপনারা। ওই যে কোরআন একটা বের করেছি যে সবার ওযু নষ্ট হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে না, রুকু বাদ দিয়ে দিয়েছি কোরআনের। আর খুঁজে তো দেখতে হবে যে কোরআনের রুকুটা যোগ করেছে কে। আমি নতুন কোরআন বের করেছি, কেমন মেজাজটা খারাপ বলে তো। লিখে দিছি যে মদিনার নুসখা, যেটা তার আলোকে বের করেছি আমরা। যেখানে সেখানে আপনি মিথ্যা দোয়া দিয়ে রাখছেন, তারপরে শুরুতে তাবিজের নকশা দিয়ে রাখছেন, শেষে ভেজাল কোরআন খতমের দোয়া দিয়ে রাখছেন, আর কোরআনের মধ্যে সেজদা দিয়ে রাখছেন 14টা। আসলে সেজদা হলো কয়টা? 15টা। সূরা ফাতিহার অংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি 1 নম্বর আয়াত দেননি, আপনি দেননি। এটা মদিনার নুসখাতে সেটা ছিল। মদিনার নুসখাতে কোরআনের ব্যাপারে ব্যাখ্যা চলে না। আপনি ব্যাখ্যা করবেন কেন? এই ওয়াজ করবেন কেন আপনি? সূরা ফাতিহার 1 নম্বর আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বেদাতীরা এই কাজটা করেছে, বাদ দিয়ে দিয়েছে, 6 নাই 7 করে দিয়েছে আয়াতটা। আমরা ছাপানোর সময় মদিনার নুসখার মতো রুকু বাদ দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম 1 আয়াত দিয়ে দিছি। আর যেখানে সেখানে ওয়াকফে লাজিম, যেখানে সে ওয়াকফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সে ওয়াকফে জিবরিল মারি দিছে। এটা মুনজিল, মুনজিল কোরআনে কয় মুনজিল 7টা। এটা গাঁজাখড়ি কথা একটা, কোনো দলিল নেই, এমনি যোগ করে দিয়েছে কোরআনের মধ্যে। বেদাতীরা কি করেনি কোরআনের সাথে, এখন ওইটা করতে যে
আমরা এগুলো পরিষ্কার করতে যে আমরা কি হয়ে গেছি, দোষী হয়ে গেছি, তাই না? আপনি যা ইচ্ছা তাই অনুবাদ করে রাখবেন, এটা তো হতে পারে না। এগুলো বেদাতীদের আঘাত কোরআন সুন্নাহর উপরে। অনুবাদ করেছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আচ্ছা, আগের আয়াতটা একটু বুঝাই। তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। এখানে কার হাত উদ্দেশ্য বলেন তো? কার হাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। আর একটা আয়াত বলি তাহলে বুঝবেন। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আসলে আয়াতটা কোরআনের আয়াত, সূরা কিসের মধ্যে? কিয়ামা। বলছেন আমি যখন তেলাওয়াত করব আপনি অনুসরণ করুন। কে তেলাওয়াত করে? আল্লাহ। আল্লাহ রাসূলের কাছে কোরআন তেলাওয়াত করেছেন কে? জিবরিল। এই তো এবার বুঝলেন। কিন্তু আল্লাহ বলছেন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, আমরা যখন তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার। তাহলে কি বোঝা গেল এখানে? কি বোঝা গেল? আমি তেলাওয়াত করে মানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন তেলাওয়াত করেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমি তেলাওয়াত করি। উদ্দেশ্য কি? জিবরিল। উদ্দেশ্য কে? জিবরিল আমিন তেলাওয়াত করেন। আল্লাহ তো কোনোদিন রাসূলের সামনে তেলাওয়াত করেননি, করেছেন? করেননি। এর উদ্দেশ্য কি? জিবরিল আমিন। আমরা বুঝতে ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। স্পষ্ট একটা বিষয় খেয়াল করবেন, নিজের মতো করে কোরআন হাদিস বোঝার চেষ্টা করবেন না। করলে পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি হেদায়েতই পাবেন না, বরং এটা কুফরি। এটা কি? কুফরি। আজকে একটা জরুরি প্রসঙ্গ বলে শেষ করে দিই। বর্তমান প্রেক্ষাপটে আহলে হাদিসদের ঐক্যটা খুব জরুরি, তাই না? জরুরি না? মনে করেন যে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন বর্তমান সরকারের কাছে বিভিন্ন আবেদন পেশ করছে, যদিও তাদের আবেদনের কিছু নাই, কিন্তু এই যে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদ দখলে রাখছে, একটা ছেলে আমিন বলেছে সালাতে, তাই তার উপরে যে আক্রমণ করেছে, এর কোনো বিচার হয়েছে? বিচার হয়েছে? গ্রেফতার হয়েছে? না। যদি ঐক্যবদ্ধ হয়ে একটা আবেদন পেশ করা যেত, এটা গুরুত্ব দিত না? দিত না। আপনারা উদ্যোগ নেন, মহাজপুরের মানুষ উদ্যোগ নেন যে চলেন যাই আমরা তাহলে শহরের উদ্যানে একটা সমাবেশ করি, আহ্বায়ক আপনারা। এখন আমার কাছে দাওয়াত নিয়ে আসছেন যে আমরা তো একটা শহরের উদ্যানের প্রোগ্রাম করতে চাচ্ছি, আপনি থাকবেন। তখন আমি বলছি কি জানেন, ওখানে সভাপতিকে, প্রধান অতিথি কে থাকবে, প্রধান বক্তাকে থাকবে, প্রধান আকর্ষণ, ব্যানার কি হবে। এই যে আমি যে কথাগুলো প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো এগুলো মানুষের প্রশ্ন তো ইবলিসের প্রশ্ন। আমাকে দাওয়াত দিয়েছে, এটাই তো ভালো অনেক, তাই না? হ্যাঁ, এটা কি হিন্দুরা ডাকছে? হ্যাঁ, মুশরিকরা ডাকছে? কাফেররা ডাকছে? ডাকছে কারা? আহলে হাদিসরা। এটা আহলে হাদিসদের বর্তমান প্রেক্ষাপটের জন্য যদি কেউ আহ্বান করে, আমার যেতে সেখানে আপত্তি আছে না? আপত্তি একটাই, ওই জায়গার প্রধান অতিথি কি হবে, সভাপতি কি হবে। একজনকে বলছিলাম যে, বলছে যে আচ্ছা আমার নামটা তাহলে